মহিম ওয়ার্কআউটস করছি। মহিমের চেহারাটা দেখো, মহিম একবার চেস্টটাকে প্লেস কর। তো এই মুহূর্তে আছি আমরা মদনপুর জিমে। এখন লাগে খুব ভালো লাগে। আর তুমি যে ওয়ার্কআউটগুলো করা সেগুলো ধরে ধরে করা পুরো একদম মানে যে মাসেলের ওয়ার্কআউটগুলো করি সেই মাসেলেরগুলো খুব ব্যাপার হচ্ছে এটা হলো মদনপুর জিমেক্স। এখানে খুব কম বাজেটে আমরা ওয়ার্কআউটস করাই। জিমটা পুরোটাই এসি। মদনপুর স্টেশনে নেমে তোমরা জিমেক্স বলে সার্চ করবে, চলে আসবে খুব কম বাজেটে। এবং সকাল 7টা থেকে দুপুর 12:30 পর্যন্ত আমি এই জিমে থাকি এবং প্রত্যেককে ধরে ধরে শেখাই। তোমরা ভিজিট করতে চাইছ। ব্যাকের পোজিংটা কর, যদিও ভুলভাল পোজিং হবে তারপরেও ট্রাই করছে। হাত দুটো আর একটু ফাঁকা কর। যদিও একটু ভুলভাল হচ্ছে। চলো সামনের দিকে, চেস্ট সামনে আসো, সামনের দিকে করো। চলো চেস্ট, আচ্ছা বাইসেপ তোলো। হাত সোজা কর। আসলে কোচিংটা এখনও সেইভাবে শেখেনি, এখনও ছোটো মানুষ। যাই হোক, যতটুকু করেছে ভালো অ্যাচিভ করেছে। সো থ্যাংক ইউ। এদের জন্য তোমরা আশীর্বাদ করে দিও আর মোটামুটি যেন একটা জায়গায় যেতে পারে ছেলেটা। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তুমি বলে দাও ভিডিওটা কী করতে হবে। লাইক, কমেন্ট, শেয়ার, ব্যাস। আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। কী বলবো, মহিম হেসেই যাচ্ছে। মহিম কিছু বল। হাই গাইস, আমরা এখন গান করবো, বলবে তো। তারপরে আজকে কিছু গান করবো। আমি যা বলবো তাই করবো। আজকে শুধু মানে পুল ওয়ার্কআউট যেগুলো আছে সেগুলো সব করবো, ঠিক আছে। একদিন আমার পুল ডে, একদিন পুশ ডে, আর একদিন লেগ ডে। সপ্তাহে সেটা হচ্ছে কি বলতো, এলসি আমাকে ওরকম কোনো হিসাব নেই। আমার হিসাব হচ্ছে যেদিন পুল মারবো সেদিন পুলের যতগুলো ওয়ার্কআউট আছে দেখা যাচ্ছে তার মধ্যে যদি চেস্টও পড়ে, দেখা যাচ্ছে যদি ক্রস কেবিল হয়, ক্রস কেবিল পুলের মধ্যে পড়ে, ওটাও মারবো। আর যেদিন পুশ মারবো সেদিন যত ওয়েট দিয়ে পুশ করার আছে সেগুলো সব করবো। মানে এক দিনে আমার মনে কর 12 থেকে 14টা করে ওয়ার্কআউট থাকে, ঠিক আছে। ওই জন্য আমি আমার সাথে সবাই ওয়ার্কআউট করতে পারবে না, আর আমি সবাইকে দিয়ে করে নেব। समझा? तू समझा नहीं? नहीं समझा। नहीं समझा नहीं। আমার সাথে ওয়ার্কআউট করতে গেলে একটু ভালো করে মেন্টাল করতে হবে, যে কোনো লোক আমার সাথে ওয়ার্কআউট করতে হবে। এখনও পর্যন্ত উইদাউট স্টেরয়েডে এই যে ফিগারটা অ্যাচিভ করা, এটা অনেক ডিফিকাল্ট, সবাই পারবে। চলো ওয়ার্কআউট শুরু করা যাবে। তো এখন শুরু করবো প্রথমে কি লেট পুল ডাউন। আমার সাথে পার্টনার, দিস ইজ ওয়েট, चल चल Hey, चल 4 5 6 7 8 चल 9 10 11 and 12 কটা লাগিয়েছিলিস? 14টা 15টা লাগা কিছু নাই, কাজ দিবি।
দে One, two, three, 4, 5, 6, 7, 8, 9, 10. So last two. 1 and 2. Very good. চলো আগের কত লাগাইছিল? 15টা 16টা লাগবে। क्या बोलते वर्कआउट में ज़्यादा पम्प चाहिए तो क्या चाहिए? सिक कूलिंग। এনার্জি প্রোভাইড করেছে, এনার্জি তো করেই, প্লাস বডিতে ব্যাপক পরিমাণে পাম্প হয়, এর সাথে আছে ক্যালসিয়াম, যেটা যারা ওয়ার্কআউট করে অ্যাকচুয়ালি তাদের খুব দরকার ক্যালসিয়াম। মানে বছরে 3 মাস ক্যালসিয়াম দরকার। দেখো না, মানে 30-35 বছর বয়সে এগুলো ছেলে মেয়েদের কি হয়? কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, হাতে ব্যথা, হাঁটুতে ব্যথা, ক্যালসিয়াম আছে। মানুষ কাজ বাজ করতে করতে ক্যালসিয়াম কমে যায়, সেটাকে আবার ইমপ্রুভ করতে হবে। অনেকে করে, অনেকে করে না, আমি করি। চলো পিছিয়ে আও। টাচ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। चलो चलो 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। Last one, चलो। सब पड़ लगा। আমাদের ওয়ার্কআউটের যে ওয়ার্কআউটের যদি কেউ না বোঝে, ওয়ার্কআউটের থট একটা মারাত্মক জিনিস, সবাই বোঝে না, আর ওটা কাউকে বোঝাবো না। ওটা হচ্ছে আমার নলেজ, আমি ওই নলেজটাই মানুষকে দিই। তুমি কোনো ট্রেনারের কাছে ওয়ার্কআউট করতে যাও, সে তোমাকে ভালো গাইড করবে, কিন্তু তার নলেজটা তোমাকে দেবে না। আমার কিছু কিছু জিনিসের নলেজ আছে, সেটা আমি কাউকে দিই না, আর দেওয়া উচিত না। আমার খুব কাছের একজন মানুষ বলেছিল যে জীবনের টাকা দাও দাও, কিন্তু কাউকে বুদ্ধি দাও দিও না। চলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে এখানে আমার 4 সেট হয়ে গেল। তো বন্ধুরা, আজকে হলো আমাদের ছুটির দিন। ওই ছুটির দিনে আমরা ওয়ার্কআউট করি। ওখান থেকে একটা 20 কেজির প্লেট নিয়ে
আজকে শুধু হচ্ছে আমার কি পুল ডে, শুধু পুল দিয়ে যেগুলো ওয়ার্কআউটগুলো আছে সেইগুলোই করবো। পাখার আওয়াজ হয়তো ভয়েসটা শুনতে প্রবলেম হচ্ছে, কিন্তু তোমরা ওয়ার্কআউটসটা প্রপার দেখো, যারা মোটামুটি একটা বডিটাকে ভালো জায়গায় অ্যাচিভ করতে চাও। অ্যাকচুয়ালি আমাদের বডির যে মার্সেলগুলো আছে, সেটা যে কোনো মার্সেল হতে পারে, প্রত্যেকটা মার্সেল উইকলি 2 বার করে টাচ করা দরকার। সেখানে আমরা কি করি নর্মালি, যারা বিগিনার আছে তারা ওই কী করে এক একদিন এক একটা পার্ট করে, কোনোদিন ব্যাক, কোনোদিন চেস্ট, কোনোদিন শোল্ডার, এরকম করে। বাট যারা একটু ইন্টারমিডিয়েট তাদের উচিত যে সপ্তাহে অত্যন্ত কমপক্ষে প্রত্যেকটা মার্সেল যেন 2 বার করে টাচ হয়, তাহলে তোমাদের মার্সেলটা গ্রো হবে, পাম্পও থাকবে সারা সপ্তাহ। সো চলো দেখা যাক। ওয়েটগুলো সব লাগিয়ে দেবে, ওই কুকুরের নাকটা লাগা। হ্যাঁ গুড। আমার ব্যাগে টাওয়াল আছে, না আমার তো নেই। টাওয়াল ইউজ করা আবশ্যক, যদিও আমি এই জিম ট্রেনার, কিন্তু তারপরেও জিমের যে ব্যাপারগুলো রয়েছে, এটা তো শুধু আমার জন্য জিম নয়, সমস্ত স্টুডেন্ট যারা আছে তারা সবাই ওয়ার্কআউট করবে। এই হলো আমার বাপের দেওয়া সম্পত্তি। আমি তো চলো টাওয়াল নিয়ে এসো, রেডি থাকবে, দুটো কমিয়ে দুটো কমা। लोअर बैक, हाँ लोअर बैक बिल्कुल। चलो बेटा स्लो ना, 1 2 वेरी गुड, 3 4 5 चलो 6 7 8 9 10 चलो 11 12 13 14 last one 15 দিকে যেটা লাগিয়েছি তো কোন শুরু হয় একটা বিষয় হচ্ছে এই ছেলেটাকে হাতে ধরে আজকে করাচ্ছি তো 4 দিন পরে আমাকে চিনবে না। আমি আজ পর্যন্ত যে কটা ছেলেকে মোটামুটি একটা জায়গায় নিয়েছি, হাতে ধরে করিয়েছি, ম্যাক্সিমাম ছেলেরা মানে একটু বডি হওয়ার পরে তারা আমাকে এত অ্যাটিটিউড দেখায়, কল্পনা হয়। সো যা দেখায় দেখায়, যে কদিন আছে সেগুলো কিন্তু দেখায়। চলো এটা দেখো। কেমন হলো? লাস্টিকগুলো দিসনি?
সবকটা ওয়েট দেওয়ার কথা। ঠিক আছে, শুরু করে দে। বল, কিছু বলবি? 4 দিন পরে তো আমাকে চিনবি না। আরে না না, তুই বলে তো আমার সময় হয় না মানে। আরে তোর কথা বলছি না, এরকম অনেক ছেলে আমি দেখেছি, মানে যাদেরকে আমি হাত ধরে ধরে শিখিয়েছি, চিরাম মারতে পারতো না, পা ধরে ধরে তুলেছি। আমি তো সেই তাদের মতো গালাগালি করতে পারবো স্টুডেন্টের সাথে, তো গালাগালি করে। আমি তো স্টুডেন্টদের কী করি, শ্রদ্ধা করি, স্নেহ করি, এই জন্য পা ধরে ধরে তুলি। কিন্তু যখন একটু পা ধরে ধরে যে উঠতে যায়, উঠতে পড়ে, আমার কে জানে না, এটা হয়। চল, 2 3 4 5 6 7 8 9 10 चलो 11 12 13 14 15 সব ওয়েটগুলো লাগাও, লাগানোর পরে 20 কেজিটা লাগাও। কটা টাকা হলো? দুটো হচ্ছে। চলো, শুধু 20টা খুলে দাও, সব ওয়েট নেবে। লাস্টের তো এই এতটুকু ওয়ার্কআউটসের মধ্যে 112 ক্যালোরি মান হয়ে গেছে অলমোস্ট। আমি যে সপ্তাহে একদিন ছাড়া ছাড়া বিরিয়ানি খাই, যতই খাই না কেন আমার ক্যালোরি মান হয়। চলো, শুধু একটাই অ্যাভয়েড করবে, সেটা হচ্ছে ভাজা পোড়া, আর হচ্ছে ডুবা তেলে ভাজা খাবার, আর হচ্ছে তোমার ময়দার জিনিস। এই দুটো জিনিসকে অ্যাভয়েড করে বাকি খাও, মোটামুটি খাও, হয়ে যাবে। চলো, রাজ দেবো। চলো, 1 2 3 4 चलो 5 6 7 8 9 10 last 2 1 and lege bosho। একটা সময়ের পরে তোমার সব ক্রিয়েটিং আর কাজে লাগবে, ঠিক আছে? আমি তো আমার জীবনে ক্রিয়েটিন খুব কম খেয়েছি, আমাদের সময় তো ক্রিয়েটিন ছিল না। খেতে হতো আর ব্যায়াম করতে হতো। তখন ওই কাঁচা ছোলা
খেজুর, এই যে ড্রাই ফ্রুটসের মধ্যে অ্যালমন্ড, তারপরে আঞ্জির, এসবগুলো অতটা অ্যাভেলেবেল ছিল না, তো অনেক দাম ছিল। আর ওইগুলো তখন স্টুডেন্ট লাইফে কোথা থেকে কিনবে? হোস্টেলে থাকতাম, ন্যূনতম কিছু টাকা পয়সা বাদ দিত। হোস্টেলের পাশে হ্যাঁ এটা উপরে লাগাবো, কোনটা? এই নিচেরটা। 3 নম্বর এক্সারসাইজ। হ্যাঁ, चलो वेट तो भी ना। चलो तुम आशा तो 14 বার কোন আশা কে বন্ধু না বান্ধব? বান্ধবী। চলো Two, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, चलो 5, 4, 3, 2, चलो सब लोग आगे ना। चल One, 2, 3, 4, 5, चलो 6, 7, 8, 9, 10, 11,
12, 13, 14, 3 সপ্তাহে বডি পুরো চেঞ্জ হবে না? হ্যাঁ, মানে 3 সপ্তাহ করছি, 3 সপ্তাহ 3.5 সপ্তাহ তো হচ্ছে, আর ধরো 2.5 সপ্তাহ কি 3 সপ্তাহ এই ওয়ার্কআউটের শিডিউলগুলো অ্যাকচুয়ালি ওয়ার্কআউট চেঞ্জ করা দরকার, নাহলে মার্সেল একটা জায়গায় এসে দাঁড়িয়ে যাবে। অনেকে ব্যায়াম করতে আসে আমার কাছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এগুলো হয়। মানে প্রথমে ওয়েট লস হয় ব্যাপক, 1-1.5 মাসে 4-5 কিলো ওজন কমে গেল, কমার পরে একটা জায়গায় এসে ওয়েটগুলো দাঁড়িয়ে যায়, আর কমে না, বাড়েও না। তো তাদের ভুল হচ্ছে একটাই, যে 1-1.5 মাস যখনই দেখে যে ওয়েটটা একটু লস হচ্ছে তখনই কিছুদিন গ্যাপ দিয়ে দেয়, আর গ্যাপ দেওয়ার পরপরই আবার যখন ট্রেনারের কাছে আসে তখন ট্রেনার আবার তাদেরকে নতুন করে শুরু করে। মানে 6 সপ্তাহ পরে যে ওয়ার্কআউটটা চেঞ্জ করতে হবে, এই চেঞ্জ করার সময়টা তারা গ্যাপ দেওয়ার ফলে আবার যখন 1-1.5 সপ্তাহ পরে আসে আবার সেই পুরোনো ওয়ার্কআউটসগুলি তাদেরকে করানো হয়, যার ফলে তাদের ওয়েট আর কমে। তো ওয়ার্কআউটসটা রেগুলারিটি মেনটেন করতে হবে। One, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, চলো লাস্ট সেট, তাই তো? আপনার লাস্ট সেট। One, 2, 3, 4, চলো 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, last set. তাহলে কি বুঝলি? হ্যাঁ, ক্যামেরাটা সোজা করে দিয়ে বুঝলে কি, যে ভালো বডি করতে গেলে জিমে অনেক মেশিন দরকার হবে, এই একটা মেশিনে 3টে বার করতে হবে। কেমন লাগছে? তো ভাই, যারা মোটামুটি মনে করছো এই জিমে বেশি মেশিন আছে, ওই জিমের কম মেশিন আছে, মেশিন দিয়ে ওয়ার্কআউট হয় না, মেশিনে বডি হয় না, বডি হয় মেন্টালি স্ট্রং আর সঠিক পরিশ্রম। পরিশ্রম করলেই হবে না, গাধাও তো ব্যাপক পরিশ্রম করে, তাই বলে কি জঙ্গলে গাধা নাকি? বুদ্ধিমত্তার সঙ্গে পরিশ্রম করতে হবে, ওয়ার্কআউটটাকে অ্যাবজর্ব করতে হবে যে আমি কোনটা করছি, কোথায় হচ্ছে, কি হচ্ছে, মেন্টালি স্ট্রং হতে হবে। তাহলে তোমার বাড়িতে যদি ছোট ডাম্বেল দুটো থাকে, দুটো ডাম্বেল দিয়ে ফুল বডি ওয়ার্কআউট করা সম্ভব।
আর না হলে ভরি ভরি মেশিন থাকবে, যাবে শুধু টিকটক বানানোটাই হবে, ওয়ার্কআউটস হবে না, বডি হবে না। তো চলো নেক্সট ওয়ার্কআউটের দিকে যাওয়া যায়। লোকে বলবো যে ভিডিও বানিয়ে দে ভাই, সে কোনোটা টেরা দেখা করে দেবে, কোনোটা ভালো হবে কোনোটা হবে না, এ নিজের মতো নিজে করলাম, ঠিক আছে। One, two, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12. আমি আর মহিম ওয়ার্কআউটস করছি। মহিমের চেহারাটা দেখো, মহিম একবার চেস্টটাকে প্লেস কর। তো ছেলেটা একদম পুরো উইদাউট স্টেরয়েড, মোটামুটি সলিড আছে যতটুকু আছে। তো ঘটনা হচ্ছে এই ধরনের ছেলেপেলে বেশ কয়েকটা তৈরি করেছিলাম, ওই কিছুটা হয় তারপরে দাদাকে ভুলে যায়। এও এরকম হবে, কিন্তু আমি ওরকম ভরসা করি না হবে বলে যে ওকে তৈরি করা বন্ধ করে দেবে এরকম কিছু না। করছি আমি আমার কাজ করে যাই, তারপরে সে দেখা যাবে কতদূর কী করা যায়। সো এই মুহূর্তে আছি আমরা মদনপুর জিম এক্সে। আচ্ছা মহিম, তুই হয়তো আমার আগে অনেকদিন কাছে ওয়ার্কআউটস করেছিস, হ্যাঁ। তা আমার সাথে ওয়ার্কআউটস করে তোর কেমন লাগে? খুব ভালো লাগে। আর তুমি যে ওয়ার্কআউটগুলো করাও সেগুলো ধরে ধরে করা পুরো একদম মানে যে মাসেলের ওয়ার্কআউটগুলো করি সেই মাসেলেরগুলো পুরো ফিল হয়। তো ব্যাপার হচ্ছে এটা হলো মদনপুর জিম এক্স। এখানে খুব কম বাজেটে আমরা ওয়ার্কআউটস করাই, জিমটা পুরোটাই এসি। মদনপুর স্টেশনে নেমে তোমরা জিম এক্স বলে সার্চ করবে, চলে আসবে খুব কম বাজেটে। এবং সকাল 7টা থেকে দুপুর 12:30 পর্যন্ত আমি এই জিমে থাকি এবং প্রত্যেককে ধরে ধরে শেখাই, তো তোমরা ভিজিট করতে পারো। সো চলো পরবর্তী ওয়ার্কআউটসের জন্য। আজকে বলেছিলাম না যে কোনো রকম ডাম্বেল কাম্বেল ইউজ করবো না, শুধু পুল। আজকে পুল দিয়েই পুরো ব্যাক কমপ্লিট করবো, বাইসেপ করবো, রিয়ার টেল করবো, সব করবো। রিয়ার টেলের 3টে ওয়ার্কআউটস করবো, যেটা হচ্ছে আমাদের ব্যাকের লাস্ট ওয়ার্কআউট, আর একদম লাস্টে এখানেই করবো, সেটা হচ্ছে ডেড লিফট, এখানেই করবো। আর তার মাঝখানে রিয়ার ডেল্টয়েডের জন্য 3টে ওয়ার্কআউট করবো। বেশি আসতে হবে না, না লাগিয়ে দেবো, ওয়েটটা শুধু থাকবে। চলো ওয়েট না, 7টা না 7। চলো অনেকে বলে দাদা তুমি কেন খালি গায়ে খাও না? আসলে খালি গায়ে খাওয়ার মতো বডি এখন আমার হয়, যেদিন হবে সেদিন দেখাবো। চলো স্লো, নামানোর সময় স্লো। 3, 4, 5, 6, 7, 8, 9, 10। চলো লাস্ট 1, 2, ভেরি গুড। চলো তোমরা ওয়ার্কআউটগুলোকে ফলো করো, তোমাদের ওয়ার্কআউট শিডিউলটা এইভাবে তৈরি করো। আমরা কোনো রকম ফাঁকি ঝুঁকি দিচ্ছি না, যা করছি তোমাদেরকে দেখাচ্ছি। कितना हुआ? 7।
10, चलो लास्ट टू 1 and 2, right? 11 लगाओ, कैमरा टेप को सोजा कर दो, 11 लगाओ, चलो 1 2 3 4 5 বুঝলি তো আমার সাথে সবাই ওয়ার্কআউট করতে কেন চায় না? এই কারণেই আমার সাথে সবাই ওয়ার্কআউট করতে চায় না। কটা ওয়ার্কআউট করবি? 5টা? 5 নম্বর চলছে না? 5 নম্বরে কাজ কমপ্লিট। চলো 1 2 3 4 5 6 चलो 7 8 9 10 लास्ट 1 चलो 5 6 7 8 9 10 11 12टा मैंने चलो लोअर 12टा लगाओ कितना बजे 51 बजे অনেকগুলি ওয়ার্কআউট লাগে না রে বডি বানাতে গেলে ওয়ার্কআউটটাকে ঠিকঠাকভাবে করে খাবারটা ঠিকঠাক দিতে হবে আর ঠিকঠাক রেস্ট নিতে হবে আমার দেখে লাভ নেই নিজে নিজে ভাব ঠিক আছে আমাকে দেখে লাভ নেই चलो 4 5 6 7 8 9 10 11 12 चलो 1 2 3 4 5 6 7 8 9 10 11 चलो देखना चल बाइसेप उठा
বস একটু হালকা। One, two, three, four, five, six, seven, 8, 9, 10, 11, 12, 13, 14. One, two, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, चलो 13, 14, 15, आउट है ना। One, two, three, four, five, six, 7, 8, 9, 10, 11, 12. One, two, three, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12. One, two, three, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12. चलो down. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Last two, चलो 11 and 12. Very good. So বেঞ্চটা এখান থেকে সরিয়ে নিয়ে যাও, এক্সট্রা লাগবে। ওটা খুলে নিয়ে আসো, এটা
চলো বড় করে দেবো? হ্যাঁ চলো না করো কপালে আগে 2 3 4 5 6 7 8 9 10 11 12 चलो 13 14 15 चलो 18 বল আমার সাথে ব্যায়াম করে কেউ? হ্যাঁ আমার সাথে ভাই ব্যায়াম করে চল লোকে 125 কিলো দিয়ে কি মারে নেটলিক মারে আর আমি 125 কিলো দিয়ে চেস্ট প্রেস মারি চেস্ট প্রেস মারি দেখেছি ভিডিও হ্যাঁ আটটা ঘরে আমার সাথে বাসে মারবো আজকাল মারি এটাই 10টা বেজে গেছে পরে আপরাইট মারি শেষ কালকে তোমার সকালবেলা আসতে হবে আবার সব ওয়ার্কআউট করাতে হবে এটা আমার 3 সেট চলছে 300 হয়ে গেছে 300 করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 চলো পুরো নিচে নাও রাইট নাও পুরোটা প্লাস হবে আমার কথাবার্তা লাগবে তুমি ওরকম খামখেয়ালি করলে সারা জীবন লেগে যাবে আর যদি মনে করো তোমার যদি একটা টার্গেট থেকে একটা গোল থাকে যে আমি এটা করবোই হয়ে যাবে টার্গেট ঠিক রাখতে হবে রাস্তা পাল্টা ধরো এই রাস্তায় এসে হচ্ছে না অন্য রাস্তা তোমার অবলম্বন করতে হবে রাস্তা পাল্টা টার্গেটটা ঠিক রাখবে কিন্তু তুমি রাস্তার জন্য যদি টার্গেট অন্য করে ফেলো সমস্যা আর তুমি ওই 1000 জনের কাছে ব্যায়াম করলে মানে টার্গেট ঠিক থাকে
এ বলবে এটা খেলো, ওটা খেলো, এ বলবে এখন খেলার সময় যদি বলবে নাচ খেলবে। ওই লোকটা দেখছি কোন লোকটা? ওসব কথা বাদ দাও, ওসব ওরকম থাকবে। ওই যদি কোনো একটা কাজ করে আর তার যদি বিরোধী না থাকে, সে কাজ করে কোনো মজা পাবে না। সবাই এসে বলে আলমদার মতো বাইসেপ বানাবো, আলমদার মতো এই বানাবো, মোটা লাগে না। কিন্তু আলমদার মতো স্যাক্রিফাইস তো করতে পারবো। আজকে ছুটির দিন, দৌড় করার দিন, করতে হবে ভালো। এইটা তো সবার মধ্যে নেই যে কেউ ছুটি পেলে ঘুরতে যাবো, এখানে যাবো, সেখানে যাবো। আর আমি ঘুরি ফিরি যাই করি না কেন, দিনের শেষে একটু ব্যায়াম করতে হবে। এই জন্য আলমদার সাথে তোমাদের একটু পার্থক্য আছে। Three, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15. 10 लगा 10 মানে 50 কিলো। চলো আইও 1 2 3 4 5 6 7 8 9 10 चलो One, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 and 15. তো বন্ধুরা আজকের মতো ওয়ার্কআউট আমাদের এখানেই কমপ্লিট করলাম।
পরবর্তী ওয়ার্কআউটসের ভিডিও আসছে। তো আমার সঙ্গে মহিম এতক্ষণ ওয়ার্কআউটস করলো। মহিম কেমন লাগলো ওয়ার্কআউটস করে? খুব ভালো লাগে। কই তোকে দেখতে পাচ্ছি না কেন? তো এই হলো এর রেজাল্ট। যদি এ মোটামুটি 6 সপ্তাহ আমার সঙ্গে সময় দেয় আর ঠিকঠাক করে যেগুলি বলবো সেইগুলো করে, তাহলে এর বডিটাকে আমি নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য মানে মোটামুটি যতটুকু করার আমি করে দেবো। সো একবার পোজিং করবে, দেখিয়ে দিই, দাঁড়াও।